ভাবো তো, তোমার হাতে থাকা পুরনো নষ্ট মোবাইল ফোনটাই লুকিয়ে আছে আসল সোনা। হ্যাঁ, আমরা প্রতিদিন যেসব মোবাইল ফেলে দেই সেই ইলেকট্রনিক বর্জ্যের ভিতরেই থাকে মূল্যবান ধাতু, খাঁটি সোনা। কিন্তু প্রশ্ন হলো, এই ছোট্ট মোবাইল থেকে কিভাবে বের করা হয় 24 ক্যারেট সোনা। আজকে ভিডিওতে আমরা দেখব ফ্যাক্টরির ভিতরে ধাপে ধাপে মোবাইল থেকে সোনা তৈরির পুরো অবিশ্বাস্য প্রসেস। প্রথমেই হাজার হাজার বাতিল ও নষ্ট মোবাইল ফোন ফ্যাক্টরিতে আনা হয়। এগুলোকে বলা হয় ওয়েস্টেজ, অর্থাৎ ইলেকট্রনিক বজ্র। কারণ সাধারণ মোবাইলের ভিতরে সার্কিট বোর্ডে থাকে অল্প পরিমাণ আসল সোনা। এরপর কর্মীরা একে একে মোবাইল খোলে, ব্যাটারি, স্ক্রিন, প্লাস্টিক বডি এবং মাদারবোর্ড আলাদা করে। শুধুমাত্র সেই অংশগুলোকে রাখা হয় যেখানে গোল্ড প্লেটিং থাকে। মাদারবোর্ডগুলো বড় মেশিনে দেওয়া হয়, যেখানে এগুলো ছোট ছোট টুকরা ভেঙে ফেলা হয়। এতে ধাতুগুলো সহজে আলাদা করা সম্ভব হয়। এরপর টুকরাগুলোকে উচ্চ তাপমাত্রায় নেওয়া হয়, যাতে প্লাস্টিক ও অপ্রয়োজনীয় অংশ পুড়ে যায় আর মূল্যবান ধাতুগুলো আলাদা হওয়ার জন্য প্রস্তুত হয়। এখন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। বিশেষ করে রাসায়নিক দ্রবণে ধাতুগুলো মেশানো হয়, যেখানে সোনা ধীরে ধীরে দ্রবীভূত হয়, তরলের মধ্যে চলে আসে। এরপর বিভিন্ন ফিল্টার ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তরল থেকে আবার সোনাকে আলাদা করা হয়। ধীরে ধীরে সোনার কণা জমে উঠতে থাকে। সংগ্রহ করা সোনাকে উচ্চ তাপে গলানো হয়, যাতে সব অমেদ্য দূর হয়ে যায় এবং তৈরি হয় খাঁটি 24 ক্যারেট সোনা। সবশেষে গলিত সোনা ছাঁচে ডালা হয় এবং তৈরি হয় চকচকে গোল্ড বার বা ছোট সোনার দানা, যা পরে বিভিন্ন শিল্প ও গহনা তৈরিতে ব্যবহার করা হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, যে মোবাইল একসময় আমাদের কাজে লাগতো, সেটাই পরে হয়ে উঠতে পারে মূল্যবান সোনার উৎস। প্রযুক্তি শুধু জীবন সহজ করেনি, বরং আবর্জনাকেও বানিয়েছে সম্পদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, আর এমন অজানা ফ্যাক্টরি রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।